আপনারা শুনছেন কারিগরি কবিয়াল প্রেজেন্টস সাসপেন্স অটোপসি। বর্তমানে আমাদের লেখার, পড়ার, এমনকি শোনার ধৈর্যও বড্ড কম। তাই আপনাদের প্রিয় অদ্ভুতুরে রহস্য রোমাঞ্চ গল্পের ধারাবাহিক অনুষ্ঠান সাসপেন্স অটোপসি এখন নতুন রূপে। একটা দীর্ঘ সময়ের নীরবতার পর নবকলেবরে সাসপেন্স অটোপসি। আজকের গল্প ভয়, লেখক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি কারিগরি কবিয়াল। আজ আপনাদের শোনাবো এমন এক কাহিনী যেখানে ভয় কেবল বাইরের নয়, ভয় জন্মায় ভেতরেও। শুনুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প ভয়। এক গভীর রাতে একা এক চালক আর এক অজানা সঙ্গী। রাত 10টা পেরিয়ে গেছে। একা ড্রাইভ করছি আমি পাহাড়ি রাস্তায়। বাতাস ঠান্ডা আর চারপাশ অন্ধকারে ডুবে আছে। হঠাৎ এক মোড়ে এসে দেখি একটি লোক দাঁড়িয়ে আছে চুপচাপ। ভাই সাহেব, একটু পাশে যাবেন কি? এই আমার বাড়ি ঠিক এদিকে আছে। চেহারাটা কেমন যেন অদ্ভুত, চোখ দুটোও বেশ কেমন যেন অন্যরকম। কিন্তু আমি মানুষটি কিন্তু খারাপ নই, তাই গাড়িতে তুলে নিলাম। সে বসলো ঠিক আমার পাশটিতে। আমি গাড়ি চালাচ্ছি, চুপচাপ যাচ্ছে লোকটা। খানিক পরে আমিই বললাম, আপনার বাড়ি কত দূর? সামনেই আছে, বাঁদিকে একটা রাস্তা পড়বে, ওর পরে। রাস্তা ফাঁকা, বাতাস যেন কানের ভেতর ঢুকে যাচ্ছে। হঠাৎ একটা দুর্ঘটনার জায়গায় এসে পৌঁছালাম। আমি বললাম, এই জায়গাটা কিন্তু বড় ভয়ঙ্কর। আমি গল্প শুনেছি, এখানে একটা গাড়ি উল্টে গিয়েছিল আর চালক ঘটনাস্থলেই মারা গিয়েছিল, জানেন? হ্যাঁ জানি, আমি ছিলাম সেই চালক। আমি হঠাৎ থমকে গেলাম। গলার সুর ঠান্ডা, কিন্তু কথা যেন গরম সীসার মতো। আমি ওর দিকে তাকালাম, কিন্তু হ্যাঁ, পাশে কেউ নেই আমার। আমি ঘাড় ঘুরিয়ে আবার তাকালাম, না, আমার গাড়ির সিট খালি। কিন্তু আমার দরজা তো লক করাই ছিল। কিন্তু তাহলে লোকটা গেল কোথায়? তখনই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম, আজ রাত শুধু রাস্তা না, এটা ছিল আমার সাহসের পরীক্ষা। ভয়, যার কোনো রূপ নেই, গন্ধ নেই, শুধু ছায়া আছে। এই ছিল ভয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এক মনস্তাত্ত্বিক ভৌতিক গল্প। আমরা অনেক সময় বাইরের ভূত খুঁজি, কিন্তু আসল ভয় আমাদের মনের মধ্যেই বাস করে। আপনারা শুনছেন কারিগরি কবিয়ালের কণ্ঠে বাংলা অডিও ভূতের গল্প। আরও অন্ধকার, আরও রহস্য, আরও গল্প আসছে পরের পর্বে। ততক্ষণ একা থাকলেও নিশ্চিত হন, আপনি কি সত্যিই একা?